যুবকরে ছোটোখাটো জিনিস নিয়ে একটু মাইন্ড করে এদিক সেদিক কইরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগিয়া দেখা যায় পৃথক হয়ে যায়, তালাক দিয়া আবার এই বউনিয়া সংসার করে তখন জিনাকুর হয়ে যায়। জিনাকুর এই জিনা নিয়ে যদি কবরে যাও জাহান্নামী হয়ে যাবে। ও যুবক, এই জন্য তোমাদের কাছে বিনয় অনুরোধ, যুবক রে জিনা নিয়া কবরে যাও না, সুদ খাইয়া কবরে যাও না, কবিরা গুনাহ নিয়া কবরে যাও না। ও যুবক, বলা যায় না কোন গুনাহ কারণে কোন ভয়ঙ্কর আযাবের মধ্যে পড়া যায়। যুবক রে সময় থাকতে এখনো সময় আছে, সতর্ক হয়ে যাও, গুনাহ ছেড়ে দাও, আল্লাহ হুকুম নবীর তরিকা মতে জীবন যাপন করো। এ আমার যুবক ভাইরা, বলা যায় না হতে পারে আজকে কারো জীবনের শেষ মাহফিল, কারো জীবনের শেষ মুনাজাত। এই মুনাজাতের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা আল্লাহ সমস্ত গুনাহ খাতা মাফ করতে পারে। জোরে কোন ঠিক না বেটে? এ আমার বাবার ভাইয়েরা, এই জন্য হক্কানি উলামায়ে কেরাম ওনারা মুসাফির দোয়া করলে নবীজি বলছে 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া কবুল হয়। আল্লাহ রাসূল বলছি মুসাফির যখন দোয়া করে মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। আজকে এই তাফসীর মাহফিলের মধ্যে মুসাফির হক্কানি উলামায়ে কেরাম দোয়া করবে। এই যে মাহমুদুল হাসান গুনবি দামাত বারাকাতুম, আলী হাসান উসামা দামাত বারাকাতুম, ওনারা আসবে, ওনাদের দোয়ার সঙ্গে শরীক হইবেন। জীবনে যত গুনাহ করছেন, অন্যায় করছেন, আজকে আল্লাহর কাছে মাফ চাইবেন। প্রভু ওই সমস্ত হক্কানি মুসাফির উসিলা করে, হক্কানি উলামায়ে কেরামের উসিলা করে আল্লাহ আমাকে মাফ করেন, ক্ষমা করেন। যুবক রে কান্নার মতন কান্দি ফেললে আমার মহান আল্লাহ তোমার কবিরা সগীরা শিরক বেদাত জানা অজানা সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দেবে। তাহলে বাবারা ভাইয়েরা, এই জন্য আমরা কিন্তু গুনাহ একমাত্র মাফ করার মাধ্যম হইল আল্লাহর কাছে দোয়া করা। যেরকম কি করা? দোয়া করা। এখন যদি বলি না দোয়া করবো না জায়গা, আবার দেখেন আজকে মাহফিল হচ্ছে, আগামীকাল এই মাহফিল থাকবে? আরো যখন থাকবে? থাকবে না। দোয়ার দ্বারা আল্লাহ তকদির পরিবর্তন করে দিই। দোয়া মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার। আমাদের আগে আল্লাহওয়ালারা বুজুর্গানে কেরাম তারা করতো কি, শেষ সাথে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। কিন্তু আজকে আমরা মুসলমান সেই হাতিয়ার ছেড়ে দিয়েছি, সেই দোয়া ছেড়ে দিয়েছি। মুসলমান অসুস্থ হইলে ও টাকা পয়সা আছে, হবিগঞ্জে ডাক্তার না পারলে সিলেট সবচেয়ে বড় মেডিকেলে যাব, উসমানীনগর, হ্যাঁ উসমানী মেডিকেল কলেজ, ওখানে না পারলে ঢাকা না পারলে লন্ডন, ওখানে না পারলে ব্যাংকক, আমেরিকা। আমার ভাই দেখেন পাকিস্তানের এক আল্লাহওয়ালার কাছে এক মহিলা গেছে, হুজুর 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 আমার জন্য দোয়া করেন। হুজুরে বলছে কি সমস্যা তোমার? মহিলা কাঁদতে কাঁদতে, মানে একটা লোকজন রোগে আক্রান্ত হয়ে যায়, বহু ডাক্তার হন আর কবিরাজের কাছে গায়, লোকটা খুব হেস্ত নেস্ত হয়ে যায়, হুজুর কাছে কান্না শুরু করছে। কি সমস্যা? হুজুর সমস্যা হচ্ছে আমার ক্যান্সার রোগ হয়েছে, আর ক্যান্সার রোগ কিন্তু এটা গোড়া থেকে ভালো হয় না। যত বড় চিকিৎসা করুক পৃথিবীর কোনো ডাক্তার না এটা গোড়া থেকে ভালো করবে। যত বড় চিকিৎসা করুক সামথিং এটা একটা সান্ত্বনামূলক চিকিৎসা করে দেয় পুরা, আবার তাকে যায়। মহিলা কান্না দেখে হুজুর বলল, এই মহিলা তোমার একটা আমল দেই, 40 দিন ইয়া বাদিয়া আল আজাইব বিল খাইর ইয়া বাদিয়া, এই আমলটা 1.25 লক্ষ বার, যেরকম কত লক্ষ বার? 1.25 লক্ষ বার আমল করবে। আমল করে পানির মধ্যে ফু দেখাইবা, আল্লাহ পাক শেফা দিবা। মহিলা চিন্তা করলো জীবনে বহুত চিকিৎসা হন না, কবিরাজ সব কিছু দেখলাম, হুজুর যখন ফিসা বুঝুর আমল দিছে করে লই। আল্লাহ আকবার। মহিলা আমল করতে 1.25 লক্ষ বার হয়ে গেছে, আমল করে পানি খাইছে। মহান আল্লাহর নামের উসিলা করে আল্লাহ ক্যান্সার রোগ থেকে আল্লাহ চির মুক্তির ব্যবস্থা করছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পারিনি? আরে যেরকম পারিনি পারে। এই জন্য আপনাদের সিলেটের গহুরপুরি ফিসা বুঝলো, সিলেটের এক লোক লন্ডনী ক্যান্সার রোগ, হুজুর কাছে লন্ডন বহু চিকিৎসা করছে, ভালো হয়েছে না, তো ভাবছে যে আল্লাহর ওলির কাছে একটু কিছু নিয়ে যাই। হুজুর দিছে আপনার কালো জিরা পরা ফু দিয়া দিছে। এই লোক তো কালো জিরা খাই আলহামদুলিল্লাহ সুস্থ।
সুবহানাল্লাহ বলতেন না? তখন এর 1 লক্ষ টাকা দিছিল। কত লক্ষ? এখন তো 20-30 লক্ষ টাকা।